থেকে যেখান থেকে শেষ করছিলাম আজকে আমরা ওখান থেকেই শুরু করব। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, মূলত আমরা 5টি এজেন্ডা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম এজেন্ডাটা হলো আমাদের, সেটা হলো যে কিভাবে আমরা রিসার্চ পেপার করতে পারি, আর রিসার্চ পেপার করার কিছু টিপস যেগুলা আমাদের রিসার্চ পেপার খুব দ্রুত এবং এফিশিয়েন্ট ওয়েতে পড়তে খুব সহযোগিতা করবে, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তারপরে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো সামারি রাইটিং। কিভাবে আমাদের সামারি রাইটিং করতে হয় প্রত্যেকটা পেপারে, ওই জিনিসটা আমরা দেখব এবং এর কিছু টিপস নিয়ে আলোচনা করব। তারপরে ডিসকাশনটা হলো আমাদের টপিকস ডিসকাশন। আমরা যে রিসার্চ টপিক গুলা সিলেক্ট করছি প্রত্যেকটা গ্রুপ ওয়াইজ, গ্রুপ E2 গ্রুপ 6 পর্যন্ত যারা টপিক সিলেক্ট করছি, ওই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব, ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তারপরে আমার আজকের এই ক্লাসের শেষে কিছু টাস্ক থাকবে। এই টাস্ক গুলো একটা নির্দিষ্ট ডেডলাইন থাকবে, ওই ডেডলাইনের মধ্যে আমরা সবাই জমা দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করি। আমরা নেক্সট স্লাইডে যাই। তো প্রথম কোশ্চেনটা হলো, কেন আমরা রিসার্চ পেপার পড়বো? কোনো আইডিয়া আছে আপনাদের? আমি আপনাদের কাছ থেকে আগে জানতে চাচ্ছি যে কেন আমরা রিসার্চ পেপার পড়বো। এনিওয়ান? প্রিভিয়াস কি কাজ হয়েছে সেগুলো জানার জন্য। দেন তাহলে বেটার হবে যে আমরা যেগুলো কাজ করতে যাচ্ছি সেম কাজগুলো হচ্ছে কিনা, বা সেগুলো থেকে বেটার কোনো আইডিয়া পাওয়া যায় কিনা। খুব ভালো উত্তর। আর কেউ? সবাই পার্টিসিপেট করেন ক্লাসে। সবাই যদি পার্টিসিপেট ক্লাসে করি আমরা, তাহলে ক্লাসের এনভায়রনমেন্টটা অনেক সুন্দর থাকে এবং লার্নিং এনভায়রনমেন্টটা অনেক ভালো থাকে। তো সেক্ষেত্রে আমি সবার কাছে রিকোয়েস্ট যে সবাই আমরা পার্টিসিপেট করার চেষ্টা করব ক্লাস। আর কেউ আছেন যে এরকম বলতে পারেন যে রিসার্চ পেপারটা কেন দরকার আমাদের পড়াটা? রিসার্চ পেপার বললে আসলে জানা যায় যে হুম, বলেন বলেন আপনি বলেন। জি ভাইয়া, মানে নলেজ গেইন করার জন্য কোন একটা বিষয়ে আরো বেশি যাতে জানতে পারি। গুড, যত ভালো মানে পয়েন্ট। যত পেপার আমরা রিড করছি তত বেশি আমরা ওই বিষয়টা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারতেছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো অ্যান্সার। আর কেউ? কোনো ড্রব্যাকস হ্যাঁ, থাকলে যখন ওগুলো যদি কভার করা যায়। কোনো ড্রব্যাকস থাকলে, হ্যাঁ, গুড, খুব ভালো পয়েন্ট। আপনারা তো মোটামুটি অনেক ভালো জানেন, যেটা বুঝতে পারলাম আপনাদের সাথে প্রথম ক্লাসটা নিয়েছি এবং এই ক্লাসে এসে যেটা বুঝতেছি যে আপনাদের রিসার্চ পেপার সম্পর্কে খুব ভালো ধারণা আছে। তারপরেও আমি আমার আমার মানে ক্ষুদ্র নলেজ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব, যাতে করে আপনাদের এই ধারণাগুলো আরো পরিপক্ক হয়। তো নর্মালি রিসার্চ পেপারের যে ব্যাপারটা আসে, কাজ করছে, মানে নর্মালি আমাদের যে রিসার্চ পেপার গুলা দেয়া হয় মূলত সুপারভাইজারের কাছ থেকে বা প্রফেসরের কাছ থেকে দেয়া হয় রিসার্চ পেপার। আমরা কিছু কিছু স্টুডেন্ট মনে করি যে এটা আমাদের জন্য বোঝা, বা আমাদের বাংলাদেশি পার্সপেক্টিভে আমরা যদি চিন্তা করি, তো মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি, এখন হয়তো বা ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে আমাদের রিসার্চ করার যে একটা কালচার, এই কালচারটা খুবই কম। পাবলিক ইউনিভার্সিটি থেকে প্রাইভেট ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটিতে একই দশা। মানে রিসার্চ করা বা রিসার্চ কেন করতে হবে, এই ধরনের শিক্ষার খুবই অভাব। তো এখন হয়তো বা দিন দিন বিষয়টা চেঞ্জ হচ্ছে। তো যার কারণে আমাদের নলেজটা গেইন হচ্ছে, আমরা আস্তে আস্তে আমাদের ব্রডার চিন্তা ভাবনা করতে পারতেছি এবং সামনের দিকে তাকাইতে পারতেছি। আসলে আমরা দেখবো যে আসলে কিভাবে, কেন আমরা রিসার্চ পেপারটা পড়বো। তো আমি এখানে কিছু রিজন পয়েন্ট আউট করছি, মোটত 4টা রিজন পয়েন্ট আউট করছি। প্রথম রিজনটা এখানে বলতেছে যে সায়েন্টিফিক পেপারস আর গ্রেট সোর্স অফ ইনফরমেশন বিকজ দে আর কারেন্ট। সায়েন্টিফিক পেপারস আর ইউজফুল ইন দ্যাট ক্যান বি রেপ্লিকেটেড, যেটা অলরেডি কিছুক্ষণ আগে একজন বলছে। তো এই কথাটা এখানে লেখা আছে। তারপরে দ্বিতীয় পয়েন্টটা হতে পারে এরকম যে এটা অ্যাকচুয়াল ডাটা নিয়ে কাজ করে। আমরা যদি রিসার্চ আর্টিকেল পড়ি, তাহলে আমরা অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টটা সম্পর্কে জানতে পারবো, ওর আনসার্টিনিটিস গুলো জানতে পারবো, ওর কন্ডিশন গুলো জানতে পারবো একটা এক্সপেরিমেন্ট করতে গেলে। তারপরে আমরা তৃতীয় পয়েন্ট হলো যে আমরা রিসার্চ পেপার গুলো ইভ্যালুয়েট করতে পারবো। কিভাবে ইভ্যালুয়েট করতে পারবো? প্রত্যেকটা রিসার্চ পেপার কনক্লুশন নামে একটা সেকশন থাকে, ওই সেকশনে বলাই থাকে যে এই পেপারের ড্রব্যাকস কি বা এই পেপারের ফাইন্ডিংস কি, সবগুলা বিষয় আলোচনা করা থাকে। তো আমরা রিসার্চ পেপার যদি পড়ি, তাহলে এই ব্যাপারগুলো আমরা অনেক সুন্দরভাবে
আয়ত্ত করতে পারবো। চতুর্থ বিষয়টা হলো যে এটা 4টা ধাপে ভাগ করছি আমি মূলত চতুর্থ বিষয়টাকে। একটা হলো, প্রথম হলো কারেন্ট, যে ইট প্রোভাইড মোস্ট আপ টু ডেট ইনফরমেশন। রিসার্চ পেপার সবসময় আপ টু ডেট ইনফরমেশনটা প্রোভাইড করে। আর আমরা যখন পেপার সিলেক্ট করব বা পেপার চুজ করব বা আমরা রিসার্চের চিন্তা ভাবনা করব, অবশ্যই আমরা আপ টু ডেট বিষয় নিয়ে চিন্তা ভাবনা করব। আজ থেকে 20 বছর আগে বা 25 বছর আগের জিনিস নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে হয়তো বা আমরা আমাদের রিসার্চ ফিল্ডে সাকসেসফুল হতে পারবো না। আমি কয়েকজনের পেপার দেখছি, তারা অনেকেই পেপার ডাউনলোড করছে, কিছু পেপার বেশ আগের, কিছু পেপার রিসেন্ট। তো আমাদের সবসময় টার্গেট থাকবে যে রিসেন্ট স্টাডি নিয়ে কাজ করা। দ্বিতীয় পয়েন্টটা হলো যে রেপ্লিকেবল। ইউ ক্যান পারফর্ম দ্য এক্সপেরিমেন্ট ইয়োরসেলফ। যখন তুমি একটা রিসার্চ পেপার পড়বা, তখন নিজে নিজে তুমি কিভাবে কাজটা করতে হবে এটা রিসার্চ পেপারে বলাই থাকে, এবং সুন্দরভাবে ওই রিসার্চ পেপারটা রেপ্লিকেট করা যায়। তো অ্যাকচুয়াল ডাটা, রিসার্চের জন্য আসলে ডেটাটা থাকে, বিভিন্ন ডেটা সেট থাকে। ওই ডেটাটা সেট থেকে আমরা ডেটা মাইনিং করে যে ডেটাগুলো আমাদের রিসার্চের জন্য উপযোগী, ওই ডেটাগুলোকে ইউজ করে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করি। এই ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা বিভিন্ন ওয়েতে করা যায়। প্রথমত হয়তো বা বিভিন্ন অ্যালগোরিদম, কোনো কোনো মেথোডোলজি ইউজ করে করা যায়, প্রোগ্রামিং ইউজ করে করা যায়। বিভিন্ন প্রসেস আছে, এই প্রসেসগুলো আমরা স্টেপ বাই স্টেপে শিখবো রিসার্চ সাবের এই ট্রিপলি সেকশনের ক্লাসে। তারপরে এই রিসার্চ পেপার মূলত লজিক দেখা, লজিকটা ইভ্যালুয়েট করে যে কিভাবে প্রত্যেকটা জিনিসেরই প্রোস অ্যান্ড কনস যেটা আছে সেটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করে। এই হলো আসলে কেন আমরা রিসার্চ পেপারটা করব, এই সামারি অফ দা গুড